আসসালামু আলাইকুম। আজ সোমবার 11ই ভাদ্র, 20শে সফর, 26শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার স্বপ্ন পূরণে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কখন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সেটি নিশ্চিত করার প্রতিজ্ঞা করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ছাত্র জনতার স্বপ্ন পূরণে দেশের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা ও দোয়া কামনা করেন। ভাষণে অন্তর্বর্তী সরকারের জন্য দোয়া চেয়ে রাষ্ট্র সংস্কারে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের কথা উল্লেখ করে তিনি দুর্গতদের জীবন স্বাভাবিক করতে সরকারি বেসরকারি উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেয়ার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সাথে উদ্যোগ যাতে দ্রুতভাবে নেওয়া যায় সেই আলোচনা শুরু করা হয়েছে। ফ্যাসিবাদ স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দুর্নীতি, লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনার অঙ্গীকার করেন। জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় শহীদ সকল পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী জনতার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। এই কার্যক্রমের জন্য এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করার প্রক্রিয়া শেষ পর্যায়ে আনা হয়েছে। ড মোহাম্মদ ইউনূস বলেন, তথ্যের অবাধ প্রবাহ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রশাসনের সকল প্রতিষ্ঠানকে সংস্কার করে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আজ যথাযথ মর্যাদায় দেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। সমাজে অন্যায়, অনাচার ও নিপীড়ন দূর করে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের উদ্দেশ্য। আজ সরকারি ছুটি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জন্মাষ্টমী উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং ঊর্ধ্বতন নির্বাহীগণের অংশগ্রহণে এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সহ সকলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গভীর উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেন। দেশের এই ক্রান্তি লগ্নে ব্যাংক ব্যবস্থাপনার এমন মানবিক সিদ্ধান্তকে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলায় 150 জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগীকে 75 লাখ টাকা প্রদান করা হয়েছে। প্রত্যেককে 50,000 টাকা করে দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের বরাত দিয়ে জেলার সংবাদদাতা জানাচ্ছেন, 2023-24 অর্থ বছরের চতুর্থ কিস্তি অতিরিক্ত বরাদ্দের অর্থ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
এর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় 24 জন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় 29, শিবগঞ্জ উপজেলায় 50, গোমস্তাপুর উপজেলায় 20, নাচল উপজেলায় 15 ও ভোলাহাট উপজেলায় 12 জন। আক্রান্তদের মধ্যে 67 জন ক্যান্সার রোগী, 3 জন কিডনি, 3 জন লিভার সিরোসিস, 23 জন স্ট্রোকে প্যারালাইজড, 24 জন জন্মগত হৃদরোগী এবং 30 জন থ্যালাসেমিয়া রোগী রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার 109 জন দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। গোমস্তাপুর উপজেলার উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই বাইসাইকেল প্রদান করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জীবনের মানোন্নয়ন ও শিক্ষাকে এগিয়ে নিতে বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পার্বতীপুর ইউনিয়নে 37 জন, রাধানগর ইউনিয়নে 35, রহনপুর ইউনিয়নে 26, গোমস্তাপুর ইউনিয়নের 11 জন। এর ফলে প্রান্তিক পর্যায়ের এইসব শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সুবিধা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:44, সূর্যাস্ত সন্ধে 6:29। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।